একই রকমের ডিমের কারি খেয়ে যদি মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এই নতুন রকমের ডিমের গ্রিন কারিটি ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজে কম খাটনিতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর স্বাদেও হবে অতুলনীয়। তাহলে আর দেরি না করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি গ্রিন এগ কারি। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। এই এগ কারি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। এবার ডিমের একটা ধার দেখুন ছুরির মাধ্যমে এইভাবে একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। খুব সাবধানে ডিমের একটা ধারেই কিন্তু এইভাবে হালকা করে একটু কেটে নেবেন। এরপর সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। এই রান্নায় হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করব না। এবার ডিমগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবেন এবং খুবই হালকা করে ভেজে নেবেন। দেখুন খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো অন্য পাত্রে তুলে নিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি, লাগছে আদা ও রসুন, আর লাগছে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত উপকরণগুলি মিক্সার জারে দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু জলও কিন্তু অ্যাড করে দিতে পারেন। এবার ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আমাদের এগ কারির মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ওই ডিম ভাজা তেলেই কিন্তু দিয়ে দেবেন সামান্য একটু সাদা জিরে, আর দিয়ে দেবেন নুন। একটু ভালোভাবে ভেজে নেবেন। জিরে থেকে ফ্লেভারটা বেরিয়ে এলেই তৈরি করা মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর দিয়ে দেবেন সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। মশলাটা দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দেবেন মশলার বাটি ধোয়া জল। মোটামুটি হাফ কাপ মতন জল এখানে ইউজ করা হয়েছে। এরপর ভালোভাবে গ্রেভিটা মিক্স করে নেবেন। এরপর আবারও দেখুন জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এখানে মোটামুটি 1.5 চামচ মতন টক দই দিয়ে দেবেন। এই গ্রেভিটা আবারও ভালোভাবে মিক্স করে নেবেন। আরও হাফ কাপ মতন জল এখানে অ্যাড করে দিলাম। এরপর দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবেন। আর নুন যেহেতু আগেই আমরা ইউজ করেছি, তাই একবার নুনটা দেখে নেবেন, তারপরেই কিন্তু এক্সট্রা নুন অ্যাড করবেন। এরপর গ্রেভিটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবেন। এরপর অ্যাড করে দেবেন সামান্য পরিমাণে কসুরি মেথি। এরপর ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেবেন। খুব বেশি কিন্তু এখানে আর ফোটানোর প্রয়োজন নেই। ডিমের গায়ে গ্রেভিটা একটু মাখিয়ে নেবেন। এই রান্নাটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, আর উপকরণও লাগে খুবই সামান্য। এরপর সামান্য একটু মাখন দিয়ে দেবেন। আমাদের গ্রিন এগ কারি কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতে একটু অন্যরকম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই আমার মতন করে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল।
আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।